হ্যালো বন্ধুরা, এই দেখো আমাদের ওইটা কী হচ্ছে, কাঠে রান্না হচ্ছে। আমার বর আজকে বাড়ি আছে, তার জন্য ওনার ছুটি নেই। আজকে আমরা কাঠে রান্না করছি। শীতকাল, আমাদের কিন্তু কাঠে রান্নাঘর নেই, মাথায় ছাদও নেই, খোলা আকাশের নিচে কাঠে রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে? উঠে মাছ। এই যে ভাত রান্না করে উপর দিয়ে রেখেছি, এখানে আলু কেটে রেখেছি, রিঠে মাছে দেবো, পেঁয়াজ কুচোনো আছে, এখানে মশলা ক্যাপসিকামটা কুচিয়ে দেবো। এগুলো ঘর থেকে নিয়ে এসেছি। কিছু মাছ ভেজে রাখা হয়েছে আর কিছু মাছ রয়েছে কড়াইতে। মুখটা উঁচু করো, মুখটা উঁচু করো, চোখের জল বেরো। গামছা কাঁধে নিয়ে, এই যে ধোঁয়া হচ্ছে বলে, ওনার চোখ জ্বালা করছে বলে মাথা নিচু করে রয়েছে। আর এখানে কেটে রাখা হয়েছে সবজি, শীতের সবজি, এই সব দিয়ে একটা চচ্চড়ি হবে। সব মাছগুলো একসাথে দিয়ে দিয়েছো কড়াইতে? হায় রে, ও এগুলো মাথা। এখানে একটা দারুণ জিনিস করা হয়েছে, একটা ছোট্ট কুকুরের বাচ্চা শোয়ার জায়গা দেখো, এই গদি করে দিয়েছে আমার বড় ভাইসু। আর এই যে প্লাই দিয়ে ঘর করে দিয়েছে, এটা হচ্ছে কুকুরে থাকার ঘর। হ্যাঁ, পাশেই বাঁশ ঝাড়, তো অনেকে বাঁশ কেটেছে বাঁশ ঝাড়ে, শীতকাল তাই আমাদের অনেক কঞ্চি দিয়েছে। এই যে কঞ্চি, এই কঞ্চিগুলো কেটে এখন আমাদের শীতকালে গরম জল, স্নানের গরম জল সব কিছু হচ্ছে। এই সাইডেও রয়েছে অনেক কাঠটাটগুলো রয়েছে বলে আমরা এখন শীতকালে গরম জল টরম জলগুলো করছি। আর বর বাড়ি আছে বলে বরের ঘাড় মুড়কে কাঠে রান্না খাবো। এখানেও বাজার রয়েছে, ওদিকে তো রিটে মাছ রান্না হচ্ছে। আর এইগুলো রেখে দিয়েছি, কালকে রান্না হবে। এই যে ছোলার শাক, ছোলার না, এগুলো হচ্ছে খেসারির শাক। খেচারের শাকগুলো বিকেলবেলা বেছে রাখা হবে। খেসারির শাক না মটর শাক, যাই হোক এগুলো বলে, তো এগুলোও রান্না হবে। আর আছে ধনেপাতা, আর কি আছে, মাছ রয়েছে, ও ছিমও আছে। এগুলো আজকে করবো না। এই মাছগুলো ধুয়ে রেখে দিই, এগুলো কালকে হবে, যেহেতু রিটে মাছ হচ্ছে। শাকটা আর মাছটা কালকে করব। রিটে মাছের তরকারি। এটা হচ্ছে সব কিছু শীতের সব ডাটা ফাটা দিয়ে একটা চচ্চড়ি। তো চচ্চড়িটা হয়ে গেছে, ঘাটামাটা চচ্চড়ি। আমার বোনের ছেলে এসেছে স্কুল থেকে, এখান থেকেই যাচ্ছিল, তো আমি ডাকলাম। ও আজকে দুটো প্রাইজ পেয়েছে, তো কি কি প্রাইজ পেয়েছে সেটাই দেখবো। দাঁড়া দাঁড়া, এই যে একটা গল্পের বই, বীরবলের সেরা 100 গল্প। এটা কিসের প্রাইজ অভিরূপ? এটা হচ্ছে পড়াশোনায় থার্ড হয়েছি, মানে পরীক্ষায় থার্ড হয়েছিস, এবারে 6-এ উঠেছি, 6-এ ছিলিস, 7-এ উঠেছিস, তাই এই প্রাইজটা পেয়েছিস। খুব ভালো। আর এটা কিসের প্রাইজ? আর এটা আঁকা প্রতিযোগিতায় আঁকা প্রতিযোগিতা হয়েছিল, তাই এটা পেন না? হ্যাঁ, সেকেন্ড হয়েছি। বাহ, খুব সুন্দর হয়েছে। ও রাস্তা দিয়ে যাচ্ছিল, তাই আমি ডাকলাম, তাই আমাকে প্রাইজগুলো দেখালো। এই যে প্রাইজ, খুব ভালো লাগছে দেখে। টাটা বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে, আর প্লিজ সাবস্ক্রাইব করবে।